রেজিন দিয়ে আজকে তৈরি করব একটা খুব সুন্দর ল্যাম্প আর খুবই মিনি একটা সাইজের ল্যাম্প, যেটা অনেক বেশি কিউট হতে যাচ্ছে। এই মোল্ডটা আমার উইশ লিস্টে ছিল অনেক দিন ধরে, তো ফাইনালি এটা হাতে পেয়ে গিয়েছি আর আমি বাকি কাজ ফেলে এটা শুরু করে দিয়েছি। এই মোল্ডটা কিন্তু অনেক বেশি কাজের, পেপার ওয়েট তৈরি করতে এবং বিভিন্ন ল্যাম্প তৈরির কাজে। তো চলো আজকে আমরা ল্যাম্পটা তৈরি করি। এখানে আমি 3:1 একদম ক্রিস্টাল ক্লিয়ার রেজিনটা নিয়ে নিচ্ছি, যেন এটা একদমই আমি যে জিনিসটা বানাবো স্বচ্ছ একটা লুক ক্রিয়েট হয়। তো প্রথমেই আমি একদম হাফ পরিমাণের রেজিন দিয়ে পুরাটা মোল্ড ফুলফিল করে নিব। এরপরে এরকম একটা রোজ নিব, এটা প্লাস্টিকের রোজ। এটাকে আমি এটার ভিতরে এভাবে করে দিয়ে দিব। তো যখন এটা মোল্ড আউট করব, জাস্ট তোমরা তাকিয়ে থাকবা, এটার লুকটা এত বেশি অসাধারণ আসবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো এই যে দেখো, এখানে কিন্তু ওটা রোজ আমি ভিতরে দেওয়ার পর উপর থেকে আবার রেজিন দিয়ে দিব। ফ্লাওয়ারটা একদম রেজিনের মাঝখানে থাকবে। তো মোল্ড আউট করার পরে তোমরা বুঝতে পারবা এটার লুকটা কেমন হয়েছে, এবং ল্যাম্পটা আমি কিভাবে সেট করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই যে এখানে আমি রেজিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো ফ্লাওয়ারও এখানে ইউজ করতে পারো, বাট আমার কাছে মনে হলো আমি গোলাপ ফুলটা দিয়েই ট্রাই করি। তো এটা যেহেতু সবারই বেশি পছন্দ অ্যান্ড আমার তো অবভিয়াসলি অনেক বেশি পছন্দ। তো এখানে আমি এটাকে পুরোটা সেট করে দিচ্ছি একটা স্টিকের সাহায্যে। এখন আমি এটার উপর থেকে আবার ক্লিয়ার রেজিনটা অ্যাপ্লাই করছি। এখানে আমি কোনো কালার দিতেছি না, এখানে জাস্ট আমি ক্লিয়ার রেজিনের মধ্যে পুরাটা ফুলকে কোট করে নিয়েছি। তো এই যে এভাবে করে, তো এটা আমি সারা রাত রেখে দিব ঠিক এইভাবেই, যেন এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায়। তো এটা কিন্তু শক্ত হয়ে যাবে খুব ভালোভাবে। তো জাস্ট ওয়েট করো, এটা শক্ত হলে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব। আল্লাহ হাফিজ।